আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে কারীমায় বলেন ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন। আল্লাহ শত্রুদেরকে সেদিন হাজির করা হবে, দলে দলে হাজির করা হবে শত্রুদেরকে সেদিন যিনি পাকড়াও করবেন, হাজির করে জবাব দিবেন। হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। প্রত্যেকে নিজেদের কানগুলো সেদিন সাক্ষী দিবে। কি শুনে আপনি ঘুমাতেন? চোখ সেদিন সাক্ষী দিবে। কি দেখে দেখে আপনি ঘুমাতেন? চামড়া সেদিন সাক্ষী দিবে। কোন কোন অন্যায় কাজ আপনি করেছেন, কোন কোন জুলুম আপনি করেছেন, আপনার নিজের কান সাক্ষী দিবে, চোখগুলো সাক্ষী দিবে, চামড়াগুলো পর্যন্ত সাক্ষী দিবে। লোকটা সেদিন চামড়াকে লক্ষ্য করে বলবে, ও চামড়া, আজকে কেন তুমি আমার বিরুদ্ধে দাঁড়ায় গেলে? চামড়া সেদিন জবাব দিয়ে বলবে, আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। দুনিয়ার জীবনে তোমার ব্যাপারে বলতে পারি নাই, জুলমের পরে জুলুম করেছো, বাধা দিতে পারি নাই। তুমি মানুষের উপর অত্যাচার করেছিলে, অন্যায়ভাবে মানুষের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিলে, তোমাকে কোনো বাধা দিতে পারি নাই। আজকে আল্লাহ জবান করে দিয়েছে, আজ তোমার সব বিষয়গুলো ফাঁস করে দিব। সেদিন মালিকের সামনে সব ফাঁস হয়ে যাবে। সেদিন মালিকের সামনে সব বলে দেওয়া হবে। যার সামনে চলে যাওয়া লাগবে, যার সামনে হাজিরা দেওয়া লাগবে, তিনি কে? হাজিরা দেওয়ার এই ভয় আমাদের ভিতরে আছে তো ভাই? বলেন আছে? দুনিয়ার প্রেক্ষাপটের সময়গুলো যদি একটু চিন্তা করেন, আজ এমন একটা সময়ের মধ্য দিয়ে আমরা সময় পার করছি। আল্লাহ নবী, বিশ্ব নবী হাদিসের ভিতরে বলেছেন, কিয়ামতের আগে কয়েকটা বড় বড় ফিতনা আসবে। এক নম্বর ফিতনার নাম হবে ফিতনাতুল আহলাস। বলেন কি নাম? সবাই একটু বলেন তো কি নাম? সবাই একটু বলেন কি নাম? ফিতনাতুল আহলাস। যে ওয়াজটা আজকে আপনাদের সামনে আমি মাদারীপুরে করছি, বিগত কোন মাহফিলে আমি এই কথাগুলো বলি নাই, এবং আমার নিজের কাছেও এই কথাগুলো বলাটা এক সময়ের দাবি অনুযায়ী আমার কাছে মনে হয়েছে আর কয়েকটা দিন পরে বলি। আল্লাহর হাবিব একদিন ফিতনার কথা বলতে গিয়ে ফিতনাতুল আহলাসের কথা বলেছেন বারবার। আল্লাহ নবী বললেন, কিয়ামতের আগে প্রথমে আসবে ফিতনাতুল আহলাস। ব্যাখ্যা করতে গিয়ে নবীজি বললেন, ফিতনাতুল আহলাস কি? হারাবুন ওয়া হারবুন। মানুষ মানুষকে দেখলে পালিয়ে যাবে ভয়ে আতঙ্কে। হায়নাকে দেখলে মানুষ দৌড়ে পালাবে না, নেকড়েকে দেখলে দৌড়ে পালাবে না, সিংহকে দেখলে যতটা না ভয় করবে, মানুষ মানুষের চেহারা দেখে ভয়ে পালায় যাবে। এমন সময় কি এখন আসছে না অনেক দূরে? সবাই মনে হয় আমার কথা বোঝেন। এমন সময় চলে আসছে, মানুষ রূপী হায়না মানুষকে মেরে ফেলে অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করতে করতে মানুষকে হত্যা করবে। এক মানুষ আরেক মানুষকে দেখলে পালায় যাবে। এমন সময় এখন আমাদের সামনে চলে আসছে, ঠিক কিনা? এটা হচ্ছে কিয়ামতের আগে ফিতনাতুল আহলাস।
দর্শন করে সেখান থেকে পালায়া যাবে। এমন ঘটনা কি আমার দেশে হয়েছে না হয় না? আমি দুইটা বিষয় বললাম। এখন এই দুইটা বিষয়ের সঙ্গে মাদারীপুরের লোকজনের কোন পরিচয় আছে কি আগে থেকে? আরে কথা বলেন, আছে? এমন সময় আসবে মানুষ মানুষকে পিটিয়ে হত্যা করবে। যে মেরেছে, যে জুলুম করেছে, সে জানবেও না কেন জুলুম করলাম, কেন মারলাম, কেন লোকটাকে শেষ করে দিলাম, জানবেও না। যেই লোকটা মারা যাবে সেও জানবে না কোন কারণে আমাকে মারা হলো। এমন সময় চলে আসছে। আজকে দুনিয়ার দিকে তাকায় দেখেন, জালেম জুলুম করে জানে না কেন জুলুম করতেছি, ঠিক কিনা বলে? এই সময়টা চলে আসে। আবু দাউদের বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিতনাগুলোর কথা বলছেন। এক নাম্বার ফিতনার নাম ফিতনাতুল আহলাস। সবাই বলেন ফিতনার নাম কি? আবার বলেন কি নাম? এই ফিতনাতুল আহলাসের ব্যাখ্যা করলেন দুই ভাবে। মানুষ মানুষকে দেখে পালিয়ে যাবে, শত্রু শত্রুকে দেখে পালায়া যাবে, মানুষ মানুষের ভয়ে পালায়া যাবে। দুই নাম্বার ব্যাখ্যা করা হলো ডাকাতি করার পরে দর্শন করা হবে, অন্যায়ভাবে মানুষ হত্যা করা হবে, পুরাপুরি আলামত চোখের সামনে যেন চলে এসেছে, ঠিক কিনা বলে? নবীজির সিরিয়ালগুলো দেখেন। এরপরে আল্লাহর হাবিব বলেন সাররা, সাররা নামক একটা ফিতনা আসবে। কি ফিতনা? মাশাআল্লাহ, সবাই একটু বলেন তো কি ফিতনা? সাররা নামক আরেকটা ফিতনা আসবে। ও আমার মাদারীপুরের ভাইরা, সাররা নামক ফিতনাটি কেমন ফিতনা হবে? মানুষের ঘরে সম্পদ উপচে পড়বে, আল্লাহর শত্রুদের ঘরে বেশি পরিমাণ সম্পদ থাকবে, অধিক পরিমাণ সম্পদের মালিক হবে আল্লাহর শত্রুরা। আজ পৃথিবীর দিকে তাকায় দেখেন, আল্লাহর শত্রু যারা, আল্লাহর নাফরমানি করে যারা, মুসলমানদেরকে মারে যারা, হত্যা করে যারা, অধিক পরিমাণ সম্পদের মালিক কিন্তু তারা, ঠিক কিনা বলে? দ্বিতীয় ফিতনা, এটাও কি আসছে না আসে নাই? কথা কয়, আসছে না আসে নাই? মানুষের সম্পদ এত বেড়ে যাবে। নবীজি উদাহরণ দিচ্ছেন, দিলউন মানে এই হাত, কোন হাত? পাঁজরের হাত। এই পাঁজরের হাত যদি মানুষের নিতম্বর এখানে আল্লাহ তাআলা দিতেন, ঠিক থাকতো, ভেঙে চুরমার হয়ে যেত। এই পৃথিবী যারা ধ্বংস করবে, পৃথিবীকে, মুসলমানকে হত্যা করবে, এই সমস্ত মানুষের হাতে সব সম্পদ থাকবে, অস্ত্র শস্ত্র থাকবে, তারা মুসলমানদেরকে হত্যা করতে যাবে। ঠিক তখনই যিনি একের পর এক আলামতগুলো দিবেন, আর এই আলামতের মধ্য দিয়ে যিনি মুসলমানদেরকে সর্বশেষ বিজয়ী বানাবেন, তিনি কি? তাহলে বলেন তো, প্রথম যে ফিতনার নাম বলছি কি নাম? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাদ্রাসার তালিবেলরা তোমরা বলো তো কি নাম? আমি কিন্তু আমার মাহফিলে শুধু ওয়াজ করি না, আমি ওয়াজ করি সাথে সাথে আবার জিজ্ঞাসা করি। মানে শুধু আমি চিল্লায় ওয়াজ করে গেলাম, আপনারা কিছু মুখস্থ রাখলেন না, লাভ নাই। বলেন এক নাম্বার ফিতনার নাম কি? আহলাসকে দুই ভাবে রাসূল বলছেন। মানুষ মানুষকে দেখলে দৌড়ে পালাবে, এরকম দৃশ্য কি এখন আমরা দেখি কিনা? দেখি। দুই নাম্বার রাসূল বলছেন ডাকাতি করবে, এরপরে ধর্ষণ করে পালায়া যাবে, এরকম ঘটনা হয় কি হয় না? এরপরে সাররা, এমন এক ফিতনা আসবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই ফিতনার সময় মানুষ দণ্ডাঢ্য হয়ে যাবে, সম্পদ আর সম্পদ বেড়ে যাবে, লম্বা সময় ধরে মানুষের মধ্যে সম্পদের বিস্তার থাকবে। এখন আমাদের মধ্যে ধনী মানুষের সংখ্যা কম না বেশি? এরপরে নবী আলাইহিস সালাম বলেন, এমন ফিতনা আসবে, আদ-দুহাইমা নামক ফিতনা আসবে। এই দুহাইমা নামক ফিতনা কি? এমন ফিতনা হবে, সকাল বেলায় লোকটা মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় লোকটা কাফের হয়ে যাবে, ঈমান হারা
খারাপ হয়ে যাবে, এমন মুমিন মুসলমান আমাদের সমাজে আছে না? ফজরের সময় নামাজে গেল নামাজ পড়ার জন্য, সন্ধ্যাবেলায় মাজারে গেল, সেজদা দিল, আর ওই সেজদা দিয়ে কবরের কাছে চাইল। আপনার ঈমান আছে না গেছে? সকালবেলায় নামাজ পড়লেন, মাগরিবের পরে আপনি চলে গেলেন মন্দিরে, মা দুর্গার কাছে যাবেন। ওই দুর্গার কাছে গিয়ে যখন আপনি মুসলমান হয়ে চাইলেন, নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করলেন, আপনি গিয়ে বললেন দুর্গা আসলে পরে অন্ধকার দূরীভূত হয়ে যাবে। সকালবেলায় মুমিন ছিলেন, সন্ধ্যা হতে হতে লোকটা কাফের হয়ে যায়, ঠিক কিনা বলে? এই ফিতনা কি আসছে ভাই? এরপরে নবী আলাইহিস সালাম বলেন, এমন সময় আসবে হাত্তা ইয়াসিরান নাস ইলা ফুসতাতিন ঈমানিন লা নিফাকা ফি ওয়া ফুসতাতিন নিফাকিন লা ঈমানা ফি। এমন সময় আসবে দুইটা দল হবে, একটা হবে মুমিনদের দল, কোন মুনাফিক সেখানে থাকবে না। আরেকটা হবে মুনাফিকের দল, কোন মুমিন সেখানে থাকবে না, ঠিক কিনা বলে? এইটা শুধু এখনো পুরোপুরি আসে না, কিছু বাকি আছে, ঠিক না ভাই? 100%-এর ভিতরে 2 জন উঠছে, 2 সংখ্যাটা এখন 3 হয়ে গেছে। মুরব্বীরা আপনারা আসবেন না, একবারে চলে যাচ্ছেন। ওনারা ডানে বামে কিছু দেখার সময় নেই, ওনারা চলছে তো চলছে। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? ফিতনাগুলা বুঝতেছেন তো আমার কথাগুলা? এই মাহফিল আজকে খেয়াল দেন, দিয়ে শুনেন। কেন বলছি খেয়াল করে শুনেন? আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে ফাইদা যাকুম ফান্তাদিরুদ দাজ্জাল মিন ইয়াউমিহি। তোমরা যখন এমন সময় পেয়ে যাবে, আও মিন গাদিহি, এমন সময় যখন দেখে ফেলবে, এমন সময় যখন পেয়ে ফেলবে, এমন সময় যখন চোখের সামনে আসবে, সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় মুনাফিক হয়ে যাবে, মুনাফিকের দলের সঙ্গে মিশে যাবে, মুনাফিকরা মিলে দল করবে, মুনাফিকরা একসঙ্গে থাকবে, মুমিনরা একসঙ্গে থাকবে। দুইটা দল হবে, মুমিনের এক দল, মুনাফিকের আরেক দল। এমন যখন তোমরা দেখবে, দাজ্জাল আসার জন্য অপেক্ষা করো। মিন ইয়াউমিহি, হতে পারে ওই দিনই দাজ্জাল আসবে, অথবা তারপরের দিনই দাজ্জাল চলে আসবে। তার মানে বড় আলামত চোখের সামনে প্রকাশিত হয়ে যাবে, ঠিক কিনা বলে? দাজ্জাল হচ্ছে কিয়ামতের বড় আলামতের একটা। ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে দাজ্জাল আসবে। কয় বছর? আওয়াজ দিয়ে বলেন। ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে দাজ্জাল আসবে। এখনকার ইহুদিরা, আজকের ইসরায়েলের ইহুদিরা বারবার মনে করে যেই কোনো মুহূর্তে দাজ্জাল আসবে। এজন্যই তারা আবার ফিলিস্তিনের, আমার গাজায়, আমার বাইতুল মুকাদ্দাসে তারা হামলা করে। তারা মনে করছে আমাদের প্রভু, আমাদের সাহায্যকারী দাজ্জাল চলে আসতেছে। আজকের এই মাহফিল থেকে যদি বুঝে নেয়, আপনাকে আমাকে অবশ্যই যিনি দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে তিনি কে? দাজ্জালের ফিতনা আমার কাছে কুলাবে না। আজকে যদি এই মাহফিল থেকে আমি আপনি মুমিন হওয়ার সিদ্ধান্ত নিই, এই মাহফিল থেকে যদি কবরে যাওয়ার আগে ঈমান নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই, আপনার আমার মৃত্যু হয়ে যাবে, আমি আপনি মরে যাব, কবরস্থ হয়ে যাব, আমাকে আপনাকে কবরে রাখা হবে। দুনিয়ায় দাজ্জালের ফিতনা আপনি পড়বেন না, কবরেও যিনি আপনাকে আমাকে মাফ করে জান্নাতি বানায় দেবেন তিনি কে? তাহলে কয়টা ফিতনার কথা বললাম বলেন তো দেখি? 1 নাম্বারটা কি? আহলাস, মাশাআল্লাহ, মাদ্রাসার ছেলেমেয়ে কি সুন্দর মুখস্থ রাখছে দেখছেন। 2 নাম্বার কি? সাররা। 3 নাম্বার কি? না বলেন সবাই, 3 নাম্বারটা কি? দুহাইমা।
বলেন সবাই কি? এই শব্দগুলো সাহাবায়ে কেরামের সামনে নবী আর বলেন নাই। চতুর্থ নম্বরে দাজ্জালের কথা বললেন। দাজ্জাল তো আসবে ঠিক তখন আল্লাহ পাক যখন ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, 6 বছর পার হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে। দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদে ঈসা আলাইহিস সালাম নামবেন। দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামবেন। 2 টুকরা কাপড় পরা থাকবেন। জোরে কোন আল্লাহু আকবার। খুব সুন্দর 2 টুকরা কাপড় পরা থাকবেন। ওনার দাড়িগুলো থেকে ওজুর পানিগুলো টপ 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 করে পড়তে থাকবে। দেখলে মনে হবে আরেকটা চাঁদ যেন পৃথিবীর মধ্যে উদিত হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালাম এসে বলবেন, আপনি নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আপনি নামাজ পড়ান। ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজ পড়াবেন। ঈসা আলাইহিস সালাম সালাম ফিরাবেন। তাকায় দেখবেন দাজ্জালের একটা দুইটা না ৭০,০০০ বাহিনী দাঁড়িয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদীকে হত্যা করবে বলে ঈসা আলাইহিস সালাম এক একজন সৈন্য বাহিনীর দিকে শুধুমাত্র নজরটা ঘোরাবেন। লবণ পানির ভিতরে দিলে মুহূর্তের ভিতরে লবণ যেভাবে গলে যায়, এক একটা দাজ্জালের বাহিনী গলে গলে মাটির সঙ্গে মিশে যাবে। ওই বান্দার আল্লাহর গোলাম আজকে হিম্মত নেন। আপনি আমি তো সেই বান্দার হতে চাই, সেই মুমিন হতে চাই। মাত্র 9 লক্ষ ইসরায়েলের ওই ইহুদিরা যারা ইসরায়েলে বসবাস করে, মাত্র 9 লাখ মানুষ যদি হাজার হাজার লাখ লাখ মুসলমানের বিস্ফোরা হয়ে যেতে পারে, পুরা মিডল ইস্টকে যদি তারা পুরা মিডল ইস্টের জন্য যদি বিস্ফোরা হতে পারে, এই মাহফিল থেকে আপনি সিদ্ধান্ত নেন আপনার কারণে আবার এই উম্মতকে যিনি জাগ্রত করে দিবেন তিনি কে? সংখ্যায় তারা মাত্র 1,70,00,000। কয়জন? আরে মেয়ে 1,70,00,000। আমাদের ঢাকা সিটিতে হচ্ছে বেশি মানুষ। আরে কথা বলো। আজকে আমাদের ইসলামী আন্দোলনে চরমনায় বিশ্বাস হুজুরের নেতৃত্বে আজকে যে প্রোগ্রামটা হয়েছে, এটার মধ্যে তো লক্ষ লক্ষ লোক ছিল। আরে কথা বলো। আজকে যদি মুসলমান এখান থেকে হিম্মত নেই, কোন রকমের ইহুদিদের চক্রান্ত মুসলমানদেরকে ফেইলর বানাতে পারবে না। আর যদি সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, ফিতনা ফাসাদের সময় যিনি হেফাজত করবেন তিনি কে? আমি আপনাদেরকে এই কথাগুলো বলি মোটেও আপনাদের ভিতরে ভয় জাগ্রত করতে চাচ্ছি না যে আপনারা একেবারে আতঙ্কিত হয়ে যাবেন, ভীত সন্ত্রস্ত হয়ে যাবেন, দুনিয়ার কাজ শেষ করে দিবেন। এজন্য এই কথাগুলো বলছি না, কবরের প্রস্তুতির জন্য বলছি। আজকে থেকে আমল নিয়ে কবরে যাওয়ার সিদ্ধান্ত নেন। যদি আজকে অন্ধকার রাত চলে আসে, আমাকে আপনাকে যিনি মাফ করে কবুল করে নেবেন তিনি কি? এই আশেপাশে কি কোনো কবরস্থান আছে? কথা বলে আছে? আমাকে এই মাহফিলে ওঠার আগে বলছে, হুজুর একটু কবরের কথা বলেন, মানুষের মনগুলা যেন একটু নরম হয়। আমি চিন্তা করছি আজকে মানুষের হৃদয় নরম হয় এমন কথাগুলো অনেক সময় চাইলেও আমরা বলতে পারি না। जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता। যেটা দিল থেকে বলা হয় ওটা দিলের মধ্যে গিয়ে আসর করে। ঠিক না ভাই? সবাই বলেন ঠিক না? দিল থেকে বলতে চাই, দুনিয়ার জীবনটা বড় ক্ষণিকের, বড় অল্প সময়। আজকে ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায় দেখেন। ফিলিস্তিনের মুসলমান তো সেই সে জাতি যারা স্পষ্ট জানে এই কামানের গুলির নিচে আমার এখন মৃত্যু হয়ে যেতে পারে, তাদের অস্ত্রের আঘাতে আমার মৃত্যু হয়ে যেতে পারে, গুলির আঘাতে মৃত্যু হয়ে যেতে পারে। তারা নিশ্চিত জানে ইন্নাল জান্নাহ তাহতা যিলালিস সুয়ুফ, ই'লামু আন্নাল জান্নাহ তাহতা যিলালিস সুয়ুফ। এই গুলির নিচে, কামানের নিচে
করেছে, ঠিক কিনা বলে? যদি আজকে আমরা ওইটা বুঝতাম, কোন বাধা আমাদেরকে আটকাতে পারত না। এই জমিনেও যিনি দিনকে কায়েম করে দিতেন তিনি কে? আমার ভাইরা, কবরে ঘুমানো লাগবে, কবর আমার ঠিকানা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা নসিহত করতেন। কয়টা? জোরে বলেন, জোরে হলো না? এই 4 নসিহত কে কে মুখস্থ শোনাতে পারেন আমি দেখব ইনশাআল্লাহ। 1 নাম্বার নসিহত শুরু, মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। যদি আল্লাহকে বন্ধু বানিয়ে নিতে পারেন, মনের অজান্তে যদি মালিকের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে পারে, যদি বলতে পারেন আল্লাহ অনেক কিছুর অভাব আমার, অনেক কিছুর প্রয়োজন আমার, অনেক রকমের অভাব রয়েছে গো মালিক, মালিকের কাছে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদতে পারেন, যিনি আপনার জন্য আপন হয়ে যাবে, দুশ্চিন্তা দূর করে দেবেন, তিনি কি? আমাদের দেশে দেখা যায় এখন হেজিটেশনের পরে অনেক চিত্রনায়িকা, অভিনেত্রী, বিভিন্ন ব্যক্তি, ব্যবসায়ী পর্যন্ত অনেক সময় দেখা যায় বৃদ্ধ হয়ে গেছে, দুনিয়া আর ভালো লাগতেছে না, ওই লোকটা আত্মহত্যা করে ফেলে। এই আত্মহত্যার প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে। গতকালকেও একজন আত্মহত্যা করেছে, আপনারা দেখছেন না নিউজে? এই গতকালকে একজন আত্মহত্যা করেছে। জীবনে অনেক নাটক করছে, তাকে জিজ্ঞাসা করছে পর্যন্ত অমুক একজন অভিনেত্রী আত্মহত্যা করে মারা গিয়েছে, এর থেকে আপনি কি শিক্ষা নেবেন? সে বলছে এটা থেকে আমার কিছু শিক্ষা নেওয়ার নেই, আমার জীবন থেকে আমার শিক্ষা নিতে হবে। এখন সে নিজেই দুনিয়া থেকে চলে গেছে। হিসাব মিলায়া দেখেন, কোনো কিছু আপনাকে শান্তি দিতে পারে না। আপনি মালিকের জন্য দাঁড়ায় যান, আপনি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আপনি কাঁদেন, চোখ থেকে আপনি পানিগুলো মালিকের জন্য ছড়ান। আপনার মনের হতাশা, পেরেশানি, হয়রানি যিনি দূর করে দেবেন তিনি কে? এই নসিহত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেছেন। ওনার কাছে প্রায় সময় মানুষ এসে বলতেন একটু নসিহত করে দেন। উনি প্রথম নসিহত করলেন আল্লাহর বন্ধু বানায় দেন। অবাক বিষয় হচ্ছে, বর্তমান পৃথিবী গবেষণা চালিয়ে দেখেছে মানুষ এত বেশি আত্মহত্যা করে কেন? সারা পৃথিবীর ভিতরে 1জন আর 2জন নয়, 7 লক্ষ মানুষ এই পৃথিবী থেকে আত্মহত্যা করে মারা যায়। নাউযুবিল্লাহ। তবে আলহামদুলিল্লাহ মুসলমানের সংখ্যা বড়ই কম, খুব অল্প সংখ্যক মুসলমান যারা আত্মহত্যা করে। আত্মহত্যা কেন করে? গবেষণা করতে গিয়ে দেখেছে টক্সিপ্লাজমা নামক একটা ভাইরাস, যেটা অনেক সময় ইঁদুরের শরীরে থাকে, চলে যায় ইঁদুরের শরীর থেকে বিড়ালের শরীরে, সেখান থেকে চলে আসে মানুষের শরীরে, নানাভাবে এটা মানুষের শরীরে আসে। মানুষ মৃত্যুকে আর ভয় করে না। ড্রাইভ করার সময় বেপরোয়া গতিতে ড্রাইভ করা শুরু করে, চলার সময় মানুষ ক্ষিপ্ত হয়ে যায়, অল্পতে মানুষ পেরেশান হয়ে যায়। এগুলো থেকে মানুষ বাঁচতে পারে শুধুমাত্র যদি মালিকের সাথে সম্পর্ক করে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার নসিহত, বন্ধু বানাবেন কারে? আওয়াজ দিয়ে বলেন, মুহাব্বত নিয়ে বলেন। 2 নাম্বার নসিহত হচ্ছে ওয়ামান আরাদা মুহনিসান ফাল কুরআন ইয়াকফি। আপনার নিঃসঙ্গ সময় কাটাচ্ছেন, সময় আপনার কাটায় না, সময় আপনার ফুরায় না, সময় আপনার কাটে না, সময় আপনার যায় না। এই কোরআনুল কারীম আপনি পড়েন, এই কোরআনুল কারীম পড়ার কারণে আপনার নিঃসঙ্গতা যিনি দূর করে দিবেন তিনি কি? আমাদের দেশে সব আমাদের কাছে ভালো লাগে, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, জাতির নিঃসঙ্গতা দূর হোক, এমন কিছু মানুষ আছে সব ভালো লাগে, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা ভালো লাগে না, এমন মুসলমান আছে না? আপনারা কি আছেন? আমি মাহফিলে একটা এলোমেলো অবস্থা লক্ষ্য করছি, কেন এরকম হচ্ছে আমি জানি না। আছেন মাহফিলে? আমি 2 নাম্বার নসিহত পেশ করছিলাম।
2 নম্বর নসিহা পেশ করতে গিয়ে আমি বলেছি একটু সবাই মনোযোগী হইতে হবে। আমি এই জন্য মাহফিলের মাঝখানে কোনো ফাঁকা রেখে ওয়াজ শুরু করি না। আজকে কেমনে জানি পড়া শুরু করে দিছি। এই মাহফিলের মাঝখানে ফাঁকা জায়গা থাকলেই উঠা বসা কথাবার্তা শুরু হয়ে যায়, মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো আমি আজকে এটা আল্লাহর কাছে নুকসানিয়াতের জন্য মাফ চেয়ে নিচ্ছি। এটা আজকে একটা নুকসানিয়াত মাহফিলে। ভলান্টিয়ার যারা আছে তোমরা বা দিকে কোনো আওয়াজ করবো না মেহরবানি করে। এখানে যারা দাঁড়িয়ে আছেন আওয়াজ করা যাবে না। আমি কথাগুলো দিল থেকে আপনাদেরকে শোনাইতে চাই। আর এই দিকে মনে হয় আমার মা বোনরা বসছেন নাকি? ডান দিকে বাচ্চারা, ঠিক আছে। আমরা কোনো আওয়াজ করবো না। জোরে একটু তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এখন মনোযোগ বসছে তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবার মনোযোগটা ঠিক রাখে। আমি কিন্তু খুব লম্বা আওয়াজ করি, আমার জ্ঞান কম, অল্প সময়ে স্বল্প কথায় আমি শেষ করি। অলরেডি 10টা বেজে 40 বেজে গেছে। সবার মনোযোগ আছে তো? ভলান্টিয়াররা বাবারা কথা বলা যাবে না কিন্তু। মাশাআল্লাহ, যারা আসছে সবাইকে নিয়ে বসতে হবে, শুধু শৃঙ্খলার দায়িত্বে থাকতে হবে, আওয়াজ করা যাবে না। 1 নম্বর নসিহতের কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানায় নেবেন। সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, বিছানায় শুয়ে যদি কাতরাতে থাকেন, যার নামটা পদে পদে মনে পড়ে যায় তিনি কে? 2 নম্বরে বলেছি আমার ভাইরা, কোরআনুল কারীমকে সঙ্গী বানায় নেন, নিঃসঙ্গতা দূর হয়ে যাবে, হয়রানি পেরেশানি দূর হয়ে যাবে। কোরআনুল কারীমের একটা আয়াত বুঝে পড়ার চেষ্টা করেন। জুবাইর বিন মুতঈম আল্লাহর নবীর পাশ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহর নবী তেলাওয়াত করছিলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তেলাওয়াত করছিলেন আল্লাহর হাবিব জুবাইর বিন মুতঈম, তখনও কালেমা পড়েন না, মুসলমান হন না, নবীজির পাশ দিয়ে যাচ্ছেন। তেলাওয়াত শোনা মাত্র নিজের মনকে প্রশ্ন করলেন, ও মন, চোখ তো তুই নিজেই নিজে বানাতে পারিস নাই, হাত তো নিজে নিজে সৃষ্টি হয় না, পা তো নিজে নিজে সৃষ্টি হয় না, আমার এই হৃদয় তো নিজে নিজে সৃষ্টি হয় নাই, একজন মালিক আমাকে বানিয়েছে। মাত্র একটা আয়াত তেলাওয়াত শুনলেন, আল্লাহর নবীর সামনে বললেন, নবী কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম, আমার কাছে মনে হচ্ছে ইসলাম নামক বিশাল আকাশের ভিতরে ছোট একটা পাখি আমি হয়ে গেলাম, উড়ে বেড়ানো শুরু করলাম। আল্লাহর নবীকে বললাম, নবী আর দেরি করতে চাই না, এখনই পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা আয়াতে যদি জীবন পরিবর্তন হয়ে যায়, একটা আয়াত যদি কাফের থেকে মুসলমান বানায় ফেলে, আজকের এই মাহফিলে আমরাও 3-3টা আয়াত নিয়ে কথা বলছি। হতে পারে যদি আমরা একটু দিলের কানটা লাগায় শুনি, মন থেকে মহব্বত নিয়ে শুনি, ঈমান জাগ্রত হবে। পূর্ণাঙ্গ ঈমানদার হওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। এখান থেকে উঠার আগে যিনি কবুল করে নেবেন তিনি কে? আমি বলছিলাম 4টা নসিহত আজকে আপনাদেরকে শোনাবো। 2 নম্বর নসিহত শেষ। 3 নম্বরটা কি ভাই বলছি? 1 নম্বরটা কি?
লিল্লাহে তাকবীর। এই তো মাহফিল, মাশাআল্লাহ, এই তো মাহফিলের মধ্যে মনোযোগ বসতেছে। এক নাম্বারটা কি? সম্পর্ক কার সাথে? ওই হামাসের মুসলমানদের ইমানি চেতনা কত মজবুত। 22 দিন পরে খানা পেয়েছে, 22 দিন পরে ভাত পেয়েছে। খানা খেতে বসে মালিকের শুকরিয়া আদায় করেছে। আর মালিক আমাদের দেশে আমাদেরকে 3 বেলা পেট পুরে খাওয়াচ্ছে। যদি আল্লাহ তাআলা ধরে আমরা জবাব দিতে পারবো না। তাদের জায়গায় যদি আমি থাকতাম, আমার তো মনে হয় ইমান যে দুর্বল, মুমিনের পরিচয় আমরা দিতে পারতাম না। তারা যে ইমানের পরিচয় দিচ্ছে, ইমানের জন্য মার খাচ্ছে। আজকে যদি এই মাহফিল থেকে নিয়ত করি জীবনে আর কিছু না পারি, শহীদি মওতের তামান্না করব। ঘরে যদি বিছনায় শুয়েও মারা যান, যিনি শহীদ হিসেবে কবুল করবেন তিনি কে? আল্লাহ। 2 নম্বর নসিহত কিন্তু শেষ। এবার কোন নম্বর নসিহত? সবাই বলেন আর জোরে। 3 নম্বর নসিহত হচ্ছে ওয়ামান আরাদা গিনান ফাল কিনাতু তাকফি। যেই লোকটা ধনী হতে যাবে, যেই লোকটা বড় লোক হতে যাবে, যার সম্পত্তি বেশি লাগবে, অল্পে আপনি তুষ্ট হয়ে যান, যিনি আপনাকে ধনী বানায়া দিবেন তিনি কে? একজন সাহাবীর গল্প শোনায়, শুনবেন। রবিআ ইবনে কাব আল-আসলামী। একজন যদি বলতে পারে সাহাবীর নামটা কি বলছি? বলেন তো কি বলছি? রবিআ ইবনে কাব আল-আসলামী। বলেন তো দেখি কি বলছি? একটু কঠিন না? মাশাআল্লাহ, হুজুর একটু কঠিন।